হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে চ্যালেঞ্জ করা হবে ওমর অন ফায়ার ভার্সেস আরএস ফাহিম চৌধুরী। এদিকে আছে হাসির রাজা ওমর, অন্যদিকে আছে বাইকের রাজা আরএস ফাহিম চৌধুরী। এদের মধ্যে কে সেরা, কে কত টাকা ইনকাম করে, এসব অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরএস ফাহিম এর পুরো নাম কামরুল হাসান ফাহিম, আর তার ডাকনাম আরএস ফাহিম চৌধুরী বা রকস্টার ফাহিম চৌধুরী। তিনি পেশায় একজন ইউটিউবার বা বাইক রাইডার। ফাহিমের জন্মস্থান কুমিল্লা 14 গ্রাম, বাংলাদেশ। এখন তিনি ঢাকা মোহাম্মদপুর বসবাস করেন। তিনি জন্মগ্রহণ করেন 28 ফেব্রুয়ারি 1996 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 25 বছর। ফাহিমের উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি এবং তার ওজন 62 কেজির মতন। ফাহিম মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আরএস ফাহিম এখনও পর্যন্ত একটি বিয়ে করেছেন। তার বউয়ের নাম মানজিয়া ফিমু। এবার জানা যাক ওমর অন ফায়ার সম্পর্কে। ওমর অন ফায়ারের পুরো নাম মারুফ হোসেন ওমর, তার ডাক নাম ওমর। ওমর জন্মগ্রহণ করেন গাজীপুর চন্দ্রাই বারুইপাড়া। ওমর পরিবারের ছোট ছেলে। পেশায় ওমর একজন ইউটিউবার ও ব্লগার। ওমর তার পড়ালেখা কালিহাতী উপজেলা থেকে শেষ করেন। বর্তমান বয়স তার 23 বছর। ওমর 2001 সালে জন্মগ্রহণ করে। ওমরের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 59 কেজি। ওমর ও আরএস ফাহিম চৌধুরী সম্পর্কে তো আপনারা সবই জানলেন। এবার আমরা জানবো ওমর অন ফায়ার ও আরএস ফাহিম চৌধুরীর ইউটিউব চ্যানেল ও মাসিক আয় সম্পর্কে। আরএস ফাহিমের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2.56 মিলিয়ন। এদিকে ওমর অন ফায়ারের সাবস্ক্রাইবার সংখ্যা 3.1 মিলিয়ন। আপনারা তো বুঝেই গেছেন ইউটিউবে এখন কার সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি। ওমর অন ফায়ারের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আরএস ফাহিমের তুলনায় অনেক বেশি। এদিকে ওমর অন ফায়ার ইউটিউবে ভিডিও আপলোড করেছে 35টি এবং আরএস ফাহিম আপলোড করেছে 756টি। এদিকে ওমরের থেকে আরএস ফাহিম চৌধুরীর ভিডিও সংখ্যা কিন্তু বেশি। ওমর অন ফায়ার ইউটিউবে জয়েন্ট করে 2022 সালের 21শে মার্চ। অন্যদিকে আরএস ফাহিম চৌধুরী ইউটিউবে জয়েন্ট করে 2015 সালের ফেব্রুয়ারির 17 তারিখে। আরএস ফাহিমের তুলনায় ওমর কিন্তু তার ইউটিউব চ্যানেলে খুব অল্প সময়ের ভিতরেই 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। এবার কথা বলা যাক ওমর অন ফায়ারের গাড়ির কালেকশন সম্পর্কে। ওমর অন ফায়ারের ব্যক্তিগত দুটি বাইক আছে, একটির নাম MT-15 ও অন্যটির নাম R15M। অন্যদিকে আরএস ফাহিমের বাইকের কালেকশন কিন্তু ওমর অন ফায়ারের থেকে বেশি। আরএস ফাহিমের ব্যক্তিগত 5টি বাইক রয়েছে। প্রথমটি MT-15, দ্বিতীয়টি 4B, তৃতীয়টি হোন্ডা কোম্পানির একটি বাইক, চতুর্থটি R15M, পঞ্চমটি সুজুকি জিক্সার। আরএস ফাহিমের কিন্তু নিজস্ব একটি প্রাইভেট কার আছে যার নাম মার্ক 2। আরএস ফাহিম চৌধুরী কিন্তু ওমর অন ফায়ারের থেকে গাড়ি কালেকশনে এগিয়ে। আরএস ফাহিম ও ওমর অন ফায়ার কতটা বিলাসবহুল? আরএস ফাহিম তার নিজের পিছনে প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে থাকে। অপরদিকে ওমর অন ফায়ার নিজের পিছনে মাত্র 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত খরচ করে। ওমর অন ফায়ারের বাকি যে টাকাগুলো থাকে তা দিয়ে সে তার ফ্যামিলিকে হেল্প করে থাকে। অন্যদিকে আরএস ফাহিমের যে বাড়তি টাকা থাকে তা দিয়েও তার ফ্যামিলিকে সে যথাযথভাবে সাহায্য করে। ওমর অন ফায়ারের মান্থলি ইনকাম 7 থেকে 10 লক্ষ টাকা এবং আরএস ফাহিমের প্রতি মাসের ইনকাম 15 থেকে 20 লক্ষ টাকা। এদিকে দেখা যায় ওমর অন ফায়ারের থেকে আরএস ফাহিম চৌধুরী কিন্তু বেশি টাকা ইনকাম করে, কারণ আরএস ফাহিম চৌধুরী বাইক স্ট্যান্ডের পাশাপাশি ইউটিউবিং ও ব্লগিং করে থাকেন। আপনারা কমেন্টেই জানান এই দুজন ইউটিউবারের মধ্যে কে সেরা। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, সুন্দর একটি কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।